আধুনিক কর্ণাটক রাজ্যের তুঙ্গভদ্রা নদীর তীরে হরিহর ও বুক্কা দুই ভাই মিলিতভাবে 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। বিজয়নগর সাম্রাজ্যে কয়েকটি রাজবংশ শাসন করেছিলেন। এদের মধ্যে অন্যতম হল সঙ্গম, শালুপ, তুলুপ রাজবংশ। এই তুলুপ রাজবংশের শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। শুধু তিনি তুলুপ বংশেরই শ্রেষ্ঠ শাসক ছিলেন না, বরঞ্চ পুরো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় 1509 খ্রিস্টাব্দে বিজয়নগরের শাসক হিসেবে শপথ গ্রহণ করেন। বাবর সমগ্র উত্তর ভারত দখল করলেও দক্ষিণ ভারতকে মুঘলদের হাত থেকে রক্ষা করেছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় 1512 খ্রিস্টাব্দে কোভালকোডার যুদ্ধে সুলতান মাহমুদকে পরাজিত করেছিলেন। 1518 খ্রিস্টাব্দে উড়িষ্যার গণপতিরাজ প্রতাপরুদ্রকে পরাজিত করে তার কন্যা জগন্মোহিনী দেবীকে বিবাহ করেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় তেলুগু ও সংস্কৃত ভাষায় অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। তার রচিত বিখ্যাত গ্রন্থ আমুক্ত মূল্যদান তেলুগু ভাষায় রচিত। এছাড়া তিনি সংস্কৃত ভাষায় জাম্ববতী কল্যাণম নামক একটি বিখ্যাত নাটক রচনা করেছেন। তিনি নির্মাণ শিল্পে উদার ছিলেন, তাই তো তিনি রামাস্বামী মন্দির, বিম্বিসামী মন্দির এবং বিষ্ণুর মন্দির নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন বিষ্ণুর উপাসক। 1330 খ্রিস্টাব্দে মৃত্যুর সময় তার বৈমাত্রীয় ভাই অচৈত বর্মনকে রাজ্যের দায়িত্বভার দিয়ে যান। এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।